চট্টগ্রাম বন্দরের ৬ কার্গো বার্থ অপারেটর নিয়োগে শেষ মুহূর্তে বাধল জটিলতা। ৪৫ বছরের অভিজ্ঞ অপারেটরদের বাদ দেয়া হলে বাড়তে পারে ক্ষতি। টেন্ডার, বোর্ড অনুমোদন ও মন্ত্রণালয়ের প্রত্যয়নের পরও ক্রয় সংক্রান্ত কমিটি আটকে দিল প্রস্তাব। শিপিং ও আমদানি রপ্তানি খাতে দেখা দিতে পারে ধীরগতি, বাড়তে পারে ব্যয়। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে আনোয়ার হোসেনের পাঠানো প্রতিবেদনে। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ এলাকার ৬টি কার্গো বার্থ অপারেটর নিয়োগ প্রক্রিয়া শেষ মুহূর্তে জটিলতায় পড়েছে। টেন্ডার মূল্যায়ন কমিটির সুপারিশ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড অনুমোদন এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রত্যয়নের পরও প্রায় ২৬৪ কোটি ৫ লাখ টাকার প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন পায়নি। প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্য গত ২৯ জুলাই নৌ পরিবহন মন্ত্রণালয় ৭ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। তবে সব ধরনের যাচাই বাছাই ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও প্রস্তাবটি কেন অনুমোদন পায়নি তার সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। এতে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৪৫ বছর ধরে এসব বার্থে দায়িত্ব পালন করে আসা অপারেটরদের কার্গো হ্যান্ডলিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে ভারী বিশেষায়িত ও ডিজি কার্গো নিরাপদে হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে দক্ষ জনবল ও অভিজ্ঞতার ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। অপারেটর পরিবর্তনের ক্ষেত্রে পর্যাপ্ত দক্ষ জনবল নিশ্চিত করা না গেলে পণ্য ওঠানো নামানোর গতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দর ব্যবহারকারীদের মতে, কার্গো হ্যান্ডলিংয়ের ধীর গতি হলে জাহাজের টার্ন অ্যারাউন্ড সময় বেড়ে জাহাজ জট, ডেমারেজ ও শিপিং ব্যয় বাড়তে পারে। একই সঙ্গে বন্দরে আমদানি করা কাঁচামাল দীর্ঘ সময় পড়ে থাকলে শিল্প কারখানার উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ ব্যাপারে শিপিং এজেন্ট কর্মকর্তা বলেন, তবে আমরা বিগত সরকার থেকে এই সরকার পর্যন্ত আমরা এই ধরনের কোনো দীর্ঘতি চলা নীতি আমরা এখনো পর্যন্ত আমরা দেখি নাই আমাদের জাহাজে। অভিজ্ঞ লোক দিয়ে কিন্তু যারা এই কাজগুলো পরিচালনা করে আসতেছে, কারণ এখানে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে শিপিং এজেন্ট প্লাস বাথ অপারেটর দুইজনকে কিন্তু রেসপন্সিবল করবে হচ্ছে পোর্ট অথরিটি। তো সেক্ষেত্রে এই জিনিসটা খুবই আসলে সেন্সিটিভ একটা কার্গো, সেন্সিটিভ কাজের ক্ষেত্রে কিন্তু একদম দক্ষতা সম্পন্ন যদি আমাদের যে শ্রমিকেরা যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তো বিপদের সম্মুখীন যে কোনো সময় আমরা হওয়ার আশঙ্কা আমাদের থাকে। সরকারি ক্রয় বিধি অনুযায়ী ১ ধাপ ২ খাম পদ্ধতিতে আহ্বান করা টেন্ডারে ১৪টি প্রতিষ্ঠান দরপত্র সংগ্রহ করে। এর মধ্যে ১২টি প্রতিষ্ঠান অংশ নেয় এবং কারিগরি মূল্যায়নে ১১টি প্রতিষ্ঠান যোগ্য বিবেচিত হয়। পরে আর্থিক মূল্যায়নের ভিত্তিতে ৬টি বার্থের জন্য সর্বনিম্ন দরদাতাদের নির্বাচনের সুপারিশ করে টেন্ডার মূল্যায়ন কমিটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ কেফায়েত হামিম বলেন, বন্দর কর্তৃপক্ষের যাচাই বাছাই এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সুপারিশের পরও কেন প্রস্তাবটি অনুমোদন পায়নি সে বিষয়ে মন্তব্য করার এখতিয়ার তাদের নেই। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টদের দাবি, টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম, আইনি ত্রুটি বা কারিগরি অসঙ্গতি থাকলে তা স্পষ্টভাবে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আর ত্রুটি না থাকলে দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষ জনবল ও অপারেশনাল সক্ষমতা বিবেচনায় নিয়ে দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন। অন্যথায় অনিশ্চয়তা ও দীর্ঘসূত্রতায় বন্দরের স্বাভাবিক কার্গো হ্যান্ডলিং কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।